নাও, নিজের সাহস বাড়াও আর প্ল্যান মাফিক সব কাজে লেগে পড়ো, কেমন? আরে হ্যাঁ হ্যাঁ, চিন্তা করো না, আমি আছি তো, কেউ সন্দেহ করবে না, চিন্তা নেই। মানুষ যে এইভাবে কাউকে ঠকাতে পারে তোমাকে না দেখলে বিশ্বাসই হতো না। ঈশা, আমিও আজকে দেখবো তুমি আমার আড়ালে কি করছো, তারপর তোমার বন্দোবস্ত আমি করছি। তুমি কি পড়বে সেটা আমি অলরেডি ডিসাইড করে নিয়েছি। আমি কিছুক্ষণের মধ্যে ড্রেসটা নিয়ে আসছি, তারপর তোমায় নিয়ে যাবো শালিনী, কেমন? ও, তাহলে মেয়েটার নাম শালিনী। গুড, ভেরি গুড। আমি যাকে ভালোবাসি তার জন্য আমি নিজের জীবনটাও দিয়ে দিতে পারি। আর ও তো আমার দাদা, আমার ভাইটা, ওর জন্য এই ঈশান গাঙ্গুলি সব করতে পারে। কোথায় গেছেন আমাকে না জানিয়ে? বাড়িতে তো আপনার গাড়ি দেখছি না। না, আসলে আমি একটা জরুরি কাজে বাইরে বেরিয়েছি। এবার আমি যখন বাইরে বেরিয়েছি গাড়িও তো আমার সঙ্গেই থাকবে। ছোট স্যার, আপনার জরুরি কাজে না আমার জানা আছে। আপনি ওই মেয়েটার সাথে দেখা করতে গেছেন, তাই না? তো গাড়ি ভাড়া করেই নিয়ে যেতে পারতেন। গাড়ি নিয়ে যাওয়ার কি দরকার ছিল? নাকি ওই মেয়েটাকে নিজের গাড়িতে বসে কোথাও ঘুরতে নিয়ে যাবেন? দেখো, এবার কি বলতো, নয়না যদি আমার সঙ্গে কোথাও ঘুরতে যেতে চায়, আমি সেখানে কি করে না করি বলো? পাশাপাশি আমি আর নয়না, ও কি রোমান্টিক একটা সিকোয়েন্স। তবে তোমাকে আমি খুব মিস করছি কুসুম। কচু পোড়া, আমাকে মিস করলে না আমাকে সঙ্গে নিয়ে যেতেন। একা একা ওই মেয়েটার সঙ্গে ঘুরতে যাবেন বলেই তো আমাকে সঙ্গে নেননি। কি ভেবেছেন আমি বুঝি না কিছু? হ্যালো হ্যালো কুসুম, কিছু তো বলো। কি বলার আছে আমার? আর কি বলার আছে? আমি ভেবেছিলাম আপনার কথা অনুযায়ী আমি আপনার সাথে যাব, বলবো মেয়েটা কেমন, কিন্তু আমি না আপনাদের মাঝে আসতে চাই না। আপনি এক কাজ করুন না, আপনি ওই নয়না ম্যাডামের সাথে আনন্দের সময় কাটান। আমার অনেক কাজ আছে, সেগুলো আমায় করতে হবে। এমনিও সকাল সকাল বোকার মতো তৈরি হয় না, আমার সময়টা অনেক নষ্ট হয়েছে, আর সময় নষ্ট করতে পারবো না। আমি ফোন রাখছি, আমার কাজ আছে। এক মিনিট একটু দাঁড়িয়ে যাও। বলছি শোনো না, যতক্ষণ আমি নয়নার কাছে না পৌঁছচ্ছি ততক্ষণ একটু আমার সাথে কথা বলো না। আসলে কি বলো তো, আমি না ভিতরে ভিতরে ভীষণ নার্ভাস ফিল করছি। তুমি যদি আমার সাথে থাকো তাহলে আমার বেশ ভালো লাগবে। জানো তো কুসুম, তুমি কিন্তু ভীষণ শার্প এবং স্মার্ট। তুমি ঠিক বুঝে গেলে যে আমি নয়নাকে নিয়ে লং ড্রাইভে যেতে চাই। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, তুমি কেন রাগ করছো? মানে কেন, সেটা আমাকে একটু বলবে? তার কারণ হলো আপনি গতকাল রাতে আমাকে বলেছিলেন আপনার সঙ্গে যেতে, যাতে আমি ঠিক করতে পারি মেয়েটা আপনার উপযুক্ত কিনা। আপনি বলেছিলেন যে দেবী মাও আমাকে এই দায়িত্বটা দিয়েছে, তা না আপনি সকাল সকাল আমাকে না নিয়ে চলে গেলেন একা। এতে রাগ করবো না তো কি করবো আমি? আই এম এক্সট্রিমলি সরি কুসুম। আসলে আমার তোমাকে জানিয়ে আসাটা উচিত ছিল, কিন্তু কি বলতো, কাল রাতে আমার নয়নার সাথে কথা হলো আর ও বললো আমার সাথে একা কোথাও যাবে। এবার ও আর আমি একা যাচ্ছি, সেখানে তোমাকে কি করে নিয়ে যাই বলো? ইনফ্যাক্ট আমাদের আর কয়েকদিন পরে বিয়ে, তাই আমিও চাইছিলাম ওর সাথে একটু কোয়ালিটি টাইম কাটাতে। আমি একাই চলে গেলাম। কুসুম, তুমি বুঝতে পারছো তো আমি কি বলতে চাইছি? সব বুঝতে পারছি। আমাকে না নিয়ে আসেন, ওই মেয়েটার একটা চাল ছিল। ছোট সাহেব, ওই মেয়েটা কিন্তু আপনাকে ঠকাচ্ছে। ওই লোকর চক্কর মেয়েটা নয়, ওই মেয়েটা একটা ঠকবাজ, ওই মেয়েটা একটা মিথ্যাবাদী, ওই মেয়েটা একটা আমাকে না নিয়ে আসেন, ওই মেয়েটার একটা চাল ছিল। ছোট সাহেব, ওই মেয়েটা কিন্তু আপনাকে ঠকাচ্ছে। ওই ওই লোকর চক্কর মেয়েটা নয়, ওই মেয়েটা একটা ঠকবাজ, ওই মেয়েটা একটা মিথ্যাবাদী, ওই মেয়েটা একটা সব একদম প্ল্যান অনুযায়ী চলছে। কুসুম এখানে আসার জন্য বেরিয়েও পড়েছে, তবে ঈশান আর তার বন্ধুকে এখানে আগে এসে পৌঁছতে হবে, তারপরই তো আমাদের নাটকটা জমে যাবে।
দেখ, তুই যখন জাদুকরকে বললি যে তুই একটা মেয়ের সাথে দেখা করতে যাবি, তখনই জাদুকর এত জেলাস। তাহলে ভাব তুই যখন সত্যি ওই মেয়েটার সাথে দেখা করতে যাবি, তাহলে কতটা জেলাস হতে পারে। ভাইদা তখন তোকে সব সত্যি কথা বলে দেবে। আমি অলরেডি আমার এক বান্ধবীকে বলে রেখেছি তোর সাথে দেখা করার জন্য। হ্যাঁ, ইয়েস মাই লাভ। কুসুমের এই হিংসা, রাগ, তারপর আবার চুপ হয়ে যাওয়া, এগুলো দেখতে আমার দারুণ লাগে। আজ কুসুম আমাকে অন্য মেয়ের সাথে দেখবে, রেগে তো যাবে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। আর ঠিক তারপরেই নিজের মুখে স্বীকার করবে যে চোখ দুটোকে আমি এত ভালোবেসেছি, সেই চোখ দুটো আসলে কুসুমের। কি ব্যাপার, কাউকে কিছু না বলে কোথায় যাচ্ছ তুমি? হে ভগবান, এখন আমি মনিকে কি বলবো? যদি ঈশানের কাণ্ড আমি মনিকে জানাই, তবে যে মনি খুব কষ্ট পাবে। না না না, আমাকে অন্য কিছু ভাবতে হবে। কি জিজ্ঞেস করছি তোমাকে? তুমি সব ব্যাগপত্র নিয়ে কোথায় যাচ্ছ? হ্যাঁ, মনি, আসলে বাবা দাদার কথা খুব মনে পড়ছিল, তাই আমি ভাবছিলাম গ্রামে গিয়ে কয়েকদিন ওদের সাথে থেকে আসবো। সত্যি কথা বলছো? হুম, সত্যি কথা বলছো নাকি ঈশানের সঙ্গে কিছু হয়েছে?